লক্ষ্য রাখতে হবে মা, জগতে কেউ কারোর নয়। পৃথিবীতে কে কদিন থাকবো জানি না মা, আজ আছি কাল চলে যাব। জগতে সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস করো না একজনকে। সেটাকে আসে যায় যায় আসে, আসা যাওয়া করতে করতে কখন যে আশা বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে নিঃশ্বাস। জগতে সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস করো না কেবল নিঃশ্বাসকে। যতটুকুন সময় আছো, যতটুকুন পৃথিবীতে আছো, আনচিন্তা আনসঙ্গ না করে, কুসঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো। ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি কারো ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণবের করুণা হয়, একদিন না একদিন তার কৃষ্ণ প্রাপ্তি লাভ হবে। নিতাই গৌর। আগে হচ্ছে বৈষ্ণবের কৃপা। কেন? আগে কিন্তু ভগবান নয়, আগে হলো বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব। তারও প্রমাণ আছে। কেন জানো? ভগবান নিজ মুখে বলেছে, শোনো জীব, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি একমাত্র সেই ঘরে থাকি। কোন ঘরে? যে জন ভালোবাসা করে আমাকে ডাকতে পারে। কোন ঘরে বললো বাবা? যে জন ভালোবাসা করে আমাকে ডাকতে পারে। একদিকে ভালোবাসা আর একদিকে ভালোবাসা। দেখেন, একটা ভাষা দুটি মানে। একদিকে ভালোবাসা, ভালোবাসা, আর একদিকে ভালোবাসা। কাউকে ভালোবাসতে হলে, কারোর সঙ্গে ভালোবাসা করতে হলে আগে নিজের ভালোবাসাটাকে তৈরি করো। বাসাটাকে তৈরি করতে হবে। আমার বাসা যদি তৈরি থাকে, এই বাসার মধ্যে কোনোদিন কোনো কামনা বাসনা প্রবেশ করবে না। বাসা তৈরি করতে গেলে কি লাগবে? বাসা তৈরি করতে গেলে লাগবে কেবলমাত্র ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা। আজকে লীলা হচ্ছে, আগামীকাল লীলা হবে, তারপরে সব শেষ। তাই তো? সব শেষ। লাইট, মাইক, প্যান্ডেল, জেনারেটর সব চলে যাবে। চলে যাবে কিনা? কেউ থাকবে না। আচ্ছা মা, এখানে কিছু কি থাকে? কেউ কি থাকবে আর? হ্যাঁ, কথা বলো। কেউ থাকবে না। কিন্তু না, এখানে একটা জিনিস থাকবে। কি বলো তো? সেটা হচ্ছে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা। সবাই চলে গেলেও ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা কোনোদিন যাবে না, পড়ে থাকবে। যদি পারো বাড়ি যাওয়ার সময়, কীর্তনের শেষে বাড়ি যাওয়ার সময় যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও আমার হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল।